আমরা আজকে দেখবো নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিস এই টাইপের ডেটা কিভাবে অ্যানালাইসিস করে। এখানে জানতে চাচ্ছি আমরা সেফ ফিশ কনজাম্পশন নিয়ে রেসপন্ডেন্টদের নলেজ লেভেল কেমন। সেজন্য 16টা প্রশ্ন করা হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর, যেমন হচ্ছে সেফ ফুড ইজ মোর ইম্পর্টেন্ট, এই বিষয়টা উনি জানে কিনা। আনসেফ ফুডে হেলথ রিস্ক আছে, এই বিষয়টা উনি জানে কিনা। তারপর হচ্ছে হেলথ বেনিফিট অফ ইটিং ফিশ। প্রতিটা প্রশ্ন আমরা 5 পয়েন্ট লাইকার স্কেল দিয়ে অ্যানালাইসিস করব। লাইকার স্কেল সম্পর্কে পরে আরো ডিটেলস বলবো। 5 পয়েন্ট লাইকার স্কেলে সর্বনিম্ন হচ্ছে 1, সর্বোচ্চ আমরা 5 পয়েন্ট দিচ্ছি। এই প্রশ্নে যিনি হচ্ছে অনেক ক্লিক করবেন, আর অর্থ হচ্ছে সেফ ফুড ইজ মোর ইম্পর্টেন্ট দেন টেস্টি ফুড, এই বিষয়টা উনি জানেন না, নট এট অল। আর যদি হচ্ছে কেউ 5 নম্বরটা টিক চিহ্ন দেয়, তার মানে হচ্ছে ওনার এনাফ নলেজ আছে। এরকম প্রতিটা প্রশ্নেই আমরা জানতে চাচ্ছি প্রতিটা টপিকের উপর ভিত্তি করে তাদের নলেজ লেভেলটা কেমন, নট এট অল নাকি হচ্ছে গ্রেটার এক্সটেন্ট নাকি সামহট নাকি ভেরি লিটল। এরকম আমাদের 16টা প্রশ্ন, এখানে সবগুলো প্রশ্ন আমি দেখাচ্ছি না। 16টা প্রশ্নের উপর ভিত্তি করে আমরা হচ্ছে রেসপন্সটা নিলাম। রেসপন্সটা নেওয়ার পর আমরা কি করব, এই নলেজ লেভেল যাচাই করবো। এই 16টা প্রশ্নকে কনভার্ট করে আমরা সিঙ্গেল একটা ভেরিয়েবলে নিয়ে আসবো, একটা নাম্বারে। তারপর ওই নাম্বারটা থেকে আমরা কনভার্ট করে দেখবো তাদের নলেজ লেভেলটা কেমন। কনভার্ট করবো এই নাম্বারগুলোকেও, তারপর হচ্ছে ক্যাটাগরি করবো আমরা। তো এরকম প্রশ্ন আপনারা অনেক ক্ষেত্রেই করতে হয়, বিভিন্ন কোশ্চেনের আপনারা এরকম প্রশ্ন দেখতে পাবেন লাইকার স্কেলে, এবং হচ্ছে নলেজ রিলেটেড, অ্যাটিটিউড রিলেটেড, প্র্যাকটিস রিলেটেড। তো সেক্ষেত্রে এই 16টা প্রশ্ন থেকে আমরা কিভাবে অ্যানালাইসিসটা করবো চলুন দেখি। এই প্রশ্নগুলোর রেসপন্স গুলো আমরা নিয়ে আসলাম হচ্ছে প্রথমে এক্সেল শিটে। এক্সেল শিটে আমরা হচ্ছে এরকম বেশ কয়েকটা ভেরিয়েবল তৈরি করলাম। এই যে কলামগুলো, প্রতিটা কলাম হচ্ছে একটা একটা ভেরিয়েবল। রেসপন্ডেন্ট আইডি মানে হচ্ছে আমরা নাম বা আইডি ধরে কনজিউমার 1, কনজিউমার 2, কনজিউমার 3 এরকম করে আমরা আইডি বসাইলাম। 1 নম্বর কনজিউমার যিনি হচ্ছে, তিনি প্রথম প্রশ্নটা নলেজ 1, প্রথম প্রশ্নটা উনি আনসার দিয়েছেন 3, তার মানে হচ্ছে উনি কি বোঝাতে চেয়েছেন, সামহট নলেজ আছে। আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন উনি বলতেছেন 4, আনসেফ ফুড হেলথ রিস্ক ঘটায়, এটা হচ্ছে উনি যথেষ্ট নলেজ আছে ওনার, অ্যালট আনসার দিয়েছেন। তো এরকম এই প্রথম রেসপন্ডেন্ট 16টা প্রশ্নের আনসার দেওয়ার পরে আমরা এই একটা সামারি পাবো যে হচ্ছে ওনার নলেজ লেভেলটা কেমন। এই সবগুলো নাম্বার যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটাকে আমরা সাম বলতেছি। সাম প্রথম থেকে 16 পর্যন্ত আমরা এই ভ্যালুগুলোকে যোগ করে দেখি কিরকম আসে। এক্সেল শিটে আমরা হচ্ছে ইকুয়াল সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই প্রথম থেকে শেষ পর্যন্ত ড্রাগ করে সিলেক্ট করে দিলে, তারপর হচ্ছে এন্টার দেওয়ার পরপরই আমরা হচ্ছে একটা ভ্যালুটা পেয়ে যাবো, এটা হচ্ছে 36। এই 16টা প্রশ্নে ওনার যোগফল আসছে হচ্ছে 36। তারপরে এই ফর্মুলাটা নিচের গুলোতে অ্যাপ্লাই করার জন্য আমরা কর্নারের প্লাস আইকনটা আসার পর ডাবল ক্লিক করব, অটোমেটিক্যালি সবগুলা নিচে নিচে রেজাল্ট চলে আসবে। এটা হচ্ছে সাম বের করলাম, মানে হচ্ছে এই রেসপন্ডেন্টরা যারা উত্তর করলো তাদের হচ্ছে 16টা প্রশ্নে তাদের মোট নাম্বার কত হলো, এটা হচ্ছে সাম বের করলাম। এই ভেরিয়েবলটা হচ্ছে নলেজ সাম, তারা যে উত্তরগুলো করলো সেগুলার টোটাল যোগফল কত। তারপরে হচ্ছে আমরা বের করব ওনাদের একটা স্কোর, নলেজ স্কোর, এবং হচ্ছে তারপরে ক্যাটাগরি। এবং এই নলেজ স্কোরটা কি, এটা কিভাবে বের করা হয় সেটা সম্পর্কে একটু জেনে আসি। নলেজ স্কোরের আমরা একটা ফর্মুলা ফলো করব, সেটা হচ্ছে সাম অফ স্কোরস মাইনাস মিনিমাম পসিবল স্কোরস। এই যে আমরা সাম অফ স্কোরস পাইলাম, সবগুলো যোগ করে হচ্ছে 36। মিনিমাম পসিবল স্কোর হচ্ছে একজন রেসপন্ডেন্ট উনি যদি সবগুলাতে 16টা প্রশ্নের প্রথমটা সিলেক্ট করে, 1 1 1 1 এরকম করে সবগুলাতে সে প্রথমটা সিলেক্ট করলো, তাহলে তার যোগফল কত আসে, যোগফল আসে 16। যেহেতু সে প্রথমটা সিলেক্ট করতেছে, এক 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 করে পয়েন্ট পাবে। এটাই হচ্ছে মিনিমাম পসিবল স্কোর, সর্বনিম্ন 16 আসতে পারে। তারপর বলতেছে ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম এন্ড মিনিমাম পসিবল স্কোর। আচ্ছা, মিনিমাম পসিবল স্কোর তো 16ই পাইলাম। আরেকজন রেসপন্ডেন্ট উনি যদি সবগুলাতে 5 সিলেক্ট করে, সবগুলার উত্তরে যদি 5 দেয়, টু গ্রেটার এক্সটেন্ট তার নলেজ আছে, সবগুলাতে যদি 5 আসে তাহলে 5 16 হয় 80, 16টা প্রশ্নে তার স্কোর আসবে 80। এটা হচ্ছে সর্বোচ্চ, এই প্রশ্নগুলোতে সর্বোচ্চ সংখ্যক নাম্বার আসতে পারে হচ্ছে 80, সর্বনিম্ন হতে পারে 16। এটাই বলতেছে মিনিমাম পসিবল স্কোর 16 এবং হচ্ছে হাইয়েস্ট পসিবল স্কোর হচ্ছে 80। নলেজ ইন্ডেক্স তৈরি করতে এই ফর্মুলাটা বলতেছে সাম অফ স্কোরস মাইনাস মিনিমাম পসিবল স্কোরস, তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম এন্ড মিনিমাম। ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম এন্ড মিনিমাম মানে হচ্ছে ম্যাক্সিমাম থেকে মিনিমামটা মাইনাস করা। যে 80 থেকে আমরা 16 মাইনাস করলেই হলো। তাহলে ফর্মুলাটা আমাদের দাঁড়াচ্ছে সাম অফ স্কোরস মাইনাস 16। সবগুলো প্রশ্নে যদি প্রথমটা সিলেক্ট করে তাহলে সর্বনিম্ন 16 হইতে পারে, আর হচ্ছে সর্বোচ্চ হতে পারে 80। তাহলে ডিফারেন্স হবে 80 থেকে 16 মাইনাস করলে যা সেটাই। এখন এই নলেজ ইন্ডেক্স আমরা তৈরি করতে চাইলে এই ফর্মুলাটা আমরা এই কলামে অ্যাপ্লাই করব। এই নলেজ করে প্রথম সেলে রেখে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ইকুয়াল
জাস্ট এখান থেকে দেখে দেখে আমরা ফর্মুলাটা লিখি। সাম অফ স্কোর -16, আপনার ফর্মুলাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমরা ফর্মুলাটা টাইপ করি ইকুয়াল সাম। সাম মানে হচ্ছে এই গড়টা আমরা সিলেক্ট করে দিলাম, পরে সবগুলো রেজাল্ট অটোমেটিক্যালি পেয়ে যাব। -16, এটাকে আমরা ব্র্যাকেটের ভিতর দিলাম, তারপর হচ্ছে ডিভাইড করব 80 - 16, মানে হচ্ছে 80 থেকে 16 বাদ হবে, কেন 80 হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম, আর সর্বনিম্ন হইতে পারে 16। এই যে ফর্মুলাটা আপনারা দেখতেছেন, এই ফর্মুলাটা আমরা সরাসরি এখানে লিখলাম। এখন এন্টার করি, আমরা একটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত এই ভ্যালুটা। আমি প্রথম সেলে ফর্মুলাটা অ্যাপ্লাই করার পর কর্নারে প্লাস আইকনে ডাবল ক্লিক করার সাথে সাথে সবগুলো সেল, এখানে 600 রেসপন্ডেন্ট আছে, সবগুলোর ভ্যালু চলে আসলো, প্রতিটা রেসপন্ডেন্টের একটা স্কোর আসলো। প্রথম কনজিউমার যিনি, তার হচ্ছে নলেজ স্কোর হচ্ছে এত, দ্বিতীয় কনজিউমারের এত, তৃতীয় কনজিউমারের এত, এরকম 600 কনজিউমারের রেজাল্ট চলে আসছে। এটা হচ্ছে নলেজ স্কোর। নলেজ স্কোর হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত একটা ভ্যালু আসতেছে, এটা আসলে একটা পার্সেন্টেজ। আমরা 16টা প্রশ্নকে একটা সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করেছি, এবং সেই কনভার্টটা কিভাবে হয়েছে, ওই 16টা প্রশ্নের ডেটা এক্সট্রাক্ট করে নিয়ে এসে একটা সিঙ্গেল কলামে নিয়ে আসলাম। এবং এই ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1। 0 থেকে 1 বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে পার্সেন্টেজ, 100%-এর মধ্যে। প্রথম কনজিউমারের যে রেজাল্টটা আসছে, এটা হচ্ছে ওনার নলেজ লেভেল 31%, আনুমানিক, মানে 31%-এর একটু বেশি হতে পারে আর কি, অ্যাপ্রক্সিমেট। দ্বিতীয় কনজিউমারের নলেজ লেভেল হচ্ছে, ফিশ কনজাম্পশন রিলেটেড নলেজ লেভেল হচ্ছে 46%। তৃতীয় কনজিউমারের নলেজ লেভেল হচ্ছে 35%। চতুর্থ কনজিউমারের নলেজ লেভেল হচ্ছে 73%, অনেক বেশি নলেজ ওনার ফিশ কনজাম্পশন রিলেটেড। দেখেন সবগুলো ভ্যালু 4 4 4 5 4 4, হ্যাঁ, সবগুলো ভ্যালু বেশি ছিল, যার কারণে ওনার স্কোরটাও বেড়ে গেছে। মানে হচ্ছে যারা হচ্ছে বেশি আনসার করেছে, যে ভ্যালুগুলো বেশি, মানে হচ্ছে অ্যালট টু গ্রেটার এক্সটেন্ট এরকম আনসার করেছে, তাদের নলেজ লেভেলটা তাহলে বেশি। এখন এই ভ্যালুটাকে, এই কলামের যে ভ্যালুগুলো আছে, এগুলোকে আমরা ক্যাটাগরাইজ করব। ক্যাটাগরাইজ কিভাবে করব? তিনটা ক্যাটাগরিতে, একটা হচ্ছে লো লো নলেজ, এডিকুয়েট নলেজ, আর হচ্ছে হাই নলেজ। সেটা কিভাবে করা হয়? এজন্য আমরা ব্লুমস কাট অফ পয়েন্ট ইউজ করব। সেটা হচ্ছে যদি 60%-এর নিচে নলেজ লেভেল থাকে, সেটাকে বলা হয় লো লেভেল। 60 থেকে 80%-এর মাঝে হচ্ছে মডারেট, হাই হচ্ছে 80-র উপরে। তাহলে এটা আমরা অ্যাপ্লাই করবো। এটা কিভাবে করা হয়? যে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতেছি, তার নলেজ লেভেলটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতেছি, সেটাকে আমরা এই নলেজ ক্যাটাগরি সেলে অ্যাপ্লাই করি। ইকুয়াল ইফ, ফার্স্ট ব্র্যাকেট, আমি এইখানে লিখি ফর্মুলাটা, আপনারা দেখতে পাবেন। ফার্স্ট ব্র্যাকেট, এই কলামটা, আমরা তো এটার উপর ভিত্তি করে কাজটা করতেছি, তাই না? নলেজ স্কোরটাকে আমরা কনভার্ট করবো তিনটা ক্যাটাগরিতে। এই কলামটার ভ্যালু যদি থাকে লেস দেন 0.6, 0.6 মানে 60%, 60%-এর নিচে যদি হয়, তাহলে আমরা এটাকে বলবো হাই নলেজ, কমা ইফ, ফার্স্ট ব্র্যাকেট, এই ভ্যালুটা যদি লেস দেন 0.8 হয়, তাহলে আমরা বলবো মডারেট নলেজ, না হলে বাকিগুলোকে আমরা বলবো হাই নলেজ। 60%-এর নিচে হচ্ছে লো, তাই না? তো আমরা এখানে দিব হচ্ছে, প্রথমটাতে ভুল হয়েছিল, আমরা এটা দিব হচ্ছে লো নলেজ। 60%-এর নিচে যদি থাকে তাহলে হচ্ছে লো নলেজ, 80%, 60 থেকে 80-র মাঝে হচ্ছে মডারেট, এর বেশি হলে হাই নলেজ। তারপর এন্টার ক্লিক করি, এই যে আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে। প্রথম ক্যাটাগরিতে যিনি আছে, ফার্স্ট কনজিউমার, ওনার 31% নলেজ আছে, সেটা হচ্ছে লো নলেজ। এই যে আমরা এটা কি বলে, 60%-এর নিচে হচ্ছে লো। তারপর হচ্ছে সবার রেজাল্টটা দেখি, ডাবল ক্লিক করলাম। আচ্ছা, এই কনজিউমার যিনি হচ্ছে 73% নলেজ স্কোর গ্যাদার করেছে, ওনারকে বলতেছে মডারেট। আচ্ছা, তাহলে হাই নলেজ কার? এই যে এটা দেখি আমরা,
ওনার হচ্ছে হাই নলেজ, উনি হচ্ছে 81% হচ্ছে নলেজ স্কোর, এবং হচ্ছে সবগুলো রেসপন্স দেখলাম অনেক বেশি, মানে ফিশ কনজাম্পশনে তার নলেজ অনেক হাই। এইটা হচ্ছে আমাদের 16টা প্রশ্ন থেকে ডেটা এক্সট্রাক্ট করে আমরা 3টা ক্যাটাগরিতে নিয়ে আসতে পেরেছি, হাই নলেজ, লো নলেজ এবং হচ্ছে মডারেট নলেজ। এটাকে আমরা কি করতে পারি এখন, এটাকে আমরা চার্ট এবং গ্রাফে কনভার্ট করতে পারি। এই জাস্ট কলামটা সিলেক্ট করলাম, ইনসার্টে যাব, আমরা পিভট টেবিলে যাব, পিভট টেবিলে গিয়ে আমরা নিউ ওয়ার্কশিটে একটা পিভট টেবিল নেই। পিভট টেবিল মানে কি সেটা আমরা বুঝাবো না অন্য ক্লাসে, এক্সেল সম্পর্কিত আমরা অনেক কিছু দেখব। সেক্ষেত্রে এই যে আমরা ভ্যালুটা পাইলাম, হাই নলেজ 32, 32 জন, মাত্র 32 জন, 600 জনের মাঝে মাত্র 32 জনের হাই নলেজ আছে। লো নলেজ আছে হচ্ছে 416 জনের, মডারেট নলেজ আছে হচ্ছে 152 জনের, মানে সবচেয়ে বেশি সংখ্যক, বেশিরভাগ মানুষেরই তাহলে ফিশ কনজাম্পশন রিলেটেড নলেজ কম। এটা যদি আমরা হচ্ছে গ্রাফে কনভার্ট করতে চাই, ডেটাটা সিলেক্ট করে এইভাবে ডেটাটা সিলেক্ট করে ইনসার্টে যাব, তারপর রিকমেন্ডেড চার্ট, চার্ট শো করবে, আমরা ওকে প্রেস করব। এই যে আমাদের একটা চার্ট চলে আসছে, চার্টে দেখাচ্ছে হচ্ছে পার্সেন্টেজ যদি দেই, নাম্বারটা দেখাই, আমরা ডেটা লেভেল দেখাই দিই। এই যে হচ্ছে আমরা গ্রাফে শো করলাম, 152 জন হচ্ছে মডারেট নলেজ, লো নলেজ সবচেয়ে বেশি, হাই নলেজ খুব কম। এটা হচ্ছে আমাদের সামারি। এছাড়াও এটা দিয়ে অনেক ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক ড্র করা যায়, সেটা সম্পর্কে আমরা অন্য একদিন জানবো। এতক্ষণ আমরা যে কাজটা করলাম, ঠিক এই কাজটা আমরা এসপিএসএস সফটওয়্যারের মাধ্যমে করব। সেটা আমরা কিভাবে করব চলুন পরবর্তী ভিডিওতে দেখি।